Hey guys, good morning. Hey guys, good morning and welcome back to our channel Bengali Blog with Asifa. আর এখন সময় হচ্ছে সকাল 5টা বেজে 40 মিনিট, ওই 40 কি 45 হবে। আর আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে। এই যে দেখো, আমরা এখন যাব অনেকটা দূর। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা এনজয় করো। দেখো ভিউ, সকালবেলার ভিউ। ওইদিকে আছে রেল লাইন, এদিকে আছে ঝিল, আর এখানে হচ্ছে লম্বা রাস্তা, যেখান থেকে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন একটা মাঠে। মাঠে কি সবুজ লাগে জানো। তো দেখো, এই যে একদম রেল লাইনের পাশ ধরে আমরা হাঁটছি। এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের মগরাহাট কলেজ, আর এইটা কলেজ মাঠ। দেখো, আমরা এখন হাঁটছি কলেজ মাঠের পাশ দিয়ে, এই মগরাহাট কলেজ, এই বিল্ডিং। আর সামনে যাচ্ছে আমাদের বৌমণি আর আমার শালাবাবু। কি দারুণ রাস্তা দেখো, জাস্ট ভিউ দেখো, সেই লেভেলের ভিউ। মাঝখান থেকে সরু রাস্তা আর চারিদিকে গাছপালা। এই যে দেখো, এদিকে বাদা, এই কলেজ, ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে আবার। ওই ট্রেনটা বেরিয়ে গেল। তো যেটা বলছিলাম, এখন একদম ভোরবেলা, একদম একটা স্বচ্ছ সকাল। আর এই সকালবেলা আমরা যাচ্ছি একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। চলো সঙ্গে থাকো। সবে 6:10 বাজে। কি দারুণ কুয়াশাচ্ছন্ন বাদা। আর আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে। আজকে কালকেরও বেরিয়েছিলাম হাঁটতে, কিন্তু আজকে হাঁটতে একটু বেশি কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা লাগছে। তাও অনেকটা 5:30-এর সময় আমরা বেরিয়েছি, এখন বাজছে 6:10। 6:10, হ্যাঁ এখন বাজছে 6:10। আর 5:30-এ বেরিয়েছি। এতক্ষণ তো প্রায় 40 মিনিট কন্টিনিউ হাঁটছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আরো সুন্দর হয়ে যাবে। তো দেখো কি সুন্দর লাগছে। ছই গাছ নাকি কি গাছ বুঝতে পারছি না আমরা ঠিক। কমেন্ট আসবে, যাই হোক, তোরা লিখবি কি গাছ, কি গাছ লিখবি, তার লোক কমেন্ট করবে। চলো এই যে ভিউ, ওই সামনেটা হচ্ছে পোল। চলে আসো, ওখানে টোটোটা আসছে, ভাঙাচোরা পরে আমরা ভয় ভয় করে এসেছি। টোটোটা কি করে আসে তাই দেখবো। ওই পোল থেকে একটা আসছে টোটো, দেখো সাইকেল যাচ্ছে। কই হু করে আসছে, ওটা আস্তে আস্তে আসছে। দেখো কত প্যাসেঞ্জার আছে, ওই আসলো। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো।
কতজন যে দেখবে আমাদের চেনাশোনাটা ঠিক নেই। চলো আমরা এবার ফিরছি, অনেক হাঁটা হয়েছে, এখন 6:20 বাজে, 21 হয়ে গেছে। তো চলো হাঁটছি 50 মিনিট। এখন আমরা ফিরছি। আর তারা দুজন তো ঘরে একা ঘুমাচ্ছে, ওখানে হচ্ছে তাদের দুজনকে তালা মেরে এসছি। তো তারা দুজন হচ্ছে ঘরে ঘুমাচ্ছে, ওদের দুজনকে হচ্ছে ঘরে তালা মেরে এসছি, মানে ঘুমাচ্ছে, দরজা বন্ধ করে দিয়েছি, আবার হচ্ছে গেটটা হচ্ছে তালা মেরে দিয়েছি। তো আমরা এদিকে হাঁটতে বেরিয়ে এসছি। আর ওদের কাছে একটা ফোনও রাখা আছে ওখানে, তো যদি উঠে পড়ে তাহলে ফোন করতে পারবে অবশ্যই, এই আর কি। তো চলো। তো দেখো এখানে আমি রান্না করতে এসেছিলাম, আর রান্না করতে এসে আমি এমন একটা জিনিস দেখেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো সেই জন্য হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে এসেছি জিনিসটা। তো আমি হঠাৎ করে দেখে তো একদম চমকে গেছি। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি জিনিসটা কী। এই যে এখানে দেখো আমি ডিম ভেজে আজকে তরকারি করব, মানে অমলেট করে তরকারি করবো বলে ওই জন্য ডিম নিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে। তো এইখানে দেখো দুটো ডিমের পুরো বরফ জমে গেছে রীতিমতো, দেখো দুটো ডিমের পুরো বরফ, দেখো খোসাটা গায়ের থেকে পুরো খুলে উঠে গেছে, যেমন সিদ্ধ ডিমের উঠে যায় তেমনই। দেখো দুটো ডিমের পুরো বরফ জমে গেছে। আর এই ডিমগুলো তো সকালে নিয়ে এসছে, এইগুলো তো ওরকম কোনো ব্যাপার নয়। আর ওগুলো আসলে আগের থেকে ছিল, তো ফ্রিজটার মধ্যে আইসক্রিম আছে, ওই জন্য ফ্রিজটা টেম্পারেচার একটু বাড়ানো আছে, তো ডিম পর্যন্ত বরফ জমে গেছে। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? সত্যি ইতিহাস, আমার জীবনে দেখাই প্রথম যে ডিম বরফ জমে গেছে। বল। হুম হুম তো চলো আমি ডিমটা ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই দেখো গায়ের গুলো তো চেপে চেপে ছাড়ালাম, কিন্তু কুসুমটা একদম ছাড়তেই চাইছে না। দেখো একদম পাথর হয়ে আছে, ইট পাথর, বরফ জমে একদম কি অবস্থা। দেখো গায়ের গুলো সাদা অংশগুলো ছেড়ে যাচ্ছে দেখো, কিন্তু কুসুমটা একদম ছাড়তেই যাচ্ছে না। কি অবস্থা বাবা, জীবনে আমি দেখিনি এরকম। এর কুসুমটা তো একটু নরম আছে, কিন্তু উফ হাত ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। এইটা না তো ভাঙলে তো আমি তো ফেটিয়ে ডিমটা তো ভাজতেও পারছি না। উফ সমস্যার কারবার। ঠিক আছে, তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে, আর এখন হচ্ছে আমার সব কাজ অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, 12টার দিকে আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তো যাই হোক, আমি সকালে আসলে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, তো দেখেইছো তোমরা, তো সেই জন্য সকালে টিফিনটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য খিদে পেয়ে গেছিলো। আর বর গেছিলো ওর মাল ডেলিভারি দিতে, তো ও টিফিন করে বেরিয়ে গেছিলো, 9টা 9:30টার দিকে বেরিয়ে গেছিলো। তো তারপর হচ্ছে আমি উঠে কাজবাজগুলো সব করেছি, তো 12টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না, ঘর মোছা, জামাকাপড় কাছে যা যা কাজ থাকে আর কি সংসারে, তো সব কিছু হয়ে গেছে। তো তারপর আমার হচ্ছে গোসল করে নিয়েছি, তারপর মাথা ভেজাইনি, আজকে এমনি গলা পর্যন্ত ধুয়েছি, মাথাটা ভেজাইনি। তো যাই হোক, খিদে পেয়ে গেছিলো খুব জোর, তো সেই জন্য হচ্ছে বাচ্চা দুটোকেও ভাত খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াচ্ছি না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা।